আমার হাজব্যান্ডের বার্থডের একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো এটা ছিল রাত 12টার সময় ওর বার্থডে সেলিব্রেশন। এই কেকটা আমি নিয়ে এসেছিলাম। তো এই কেকটা কেটে ও স্টার্ট করলো ওর বার্থডেটা রাত 12টার সময়। তারপর পরের দিন সকালবেলা আমার মাম্মা মানে আমার শাশুড়ি মা অনেক রান্না করেছিল, ফ্রাইড রাইস, মটন, ভেজ ডাল, অনেক কিছু। তারপর রান্না টান্না করে ওকে সাজিয়ে দেওয়া হয়েছিল, কেক আনা হয়েছিল, এটা পাপা এনেছিল। সবাই মিলে আমরা ওর বার্থডেটাকে সকালবেলা সেলিব্রেট করি, সকালে না দুপুরে। তো দাদাই মাম্মা সবাই ধান দুব্বা দিল, পায়েস খাওয়ালো। ওর আসলে 25শে বৈশাখের দিনে বার্থডে। তো 25শে বৈশাখ যেইবার পরে 8 তারিখ বা 9 তারিখ সেই দিনে বার্থডে সেলিব্রেট করা হয়, কিন্তু মেন ওর 8ই মে বার্থডে। তো এখানে পায়েস খাওয়াচ্ছে মাম্মাম। তো আমার মাম্মাম খুব সুন্দর রান্না করে। আর এখানে এই চকলেটটা আমি ওকে গিফট করেছি। এখনও তো ওকে ওর বার্থডে গিফট দেওয়া হয়নি, তো এটা দেওয়া হবে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর আমি মনে করি বার্থডেতে কোনো কেকেই নাম কাটতে নেই, তো নামটা মুছে দেওয়াই ভালো। তারপর আমরা রাত্রিবেলা বেরিয়ে গেছিলাম। প্রথমে আমরা গেছি হচ্ছে জুডিওতে। জুডিওর কালেকশন ভালোই ছিল, আমার খুব ভালো লেগেছে। কারণ জুডিওতে নতুন নতুন অনেক জিনিসের সব কিছুই পাওয়া যায়, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে জুডিওর। তো এখানে আমরা সবার ফার্স্ট এসেছি জুডিওতে। এই যে আমি ঢুকছি, ব্লগ বানানোর জন্য তো ভিডিও করতেই হবে। আর আমি অনেক দিন পর পর যেহেতু ব্লগ ছাড়ি, তাই ভাবলাম যে একটু ভালো করে ব্লগটা বানাই। এই যে বার্থডে বয়কে ভালোই লাগছিল। নতুন ড্রেস পরেনি, এখন ওকে বলেছিলাম যে যা পছন্দ এখান থেকে নিয়ে নিতে, আমার তরফ থেকে গিফট হবে। তো ওগুলো পছন্দ করছিল, আর আমি ততক্ষণ ভিডিও বানাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম। তো একের পর এক জামা দেখছি কোনটা ভালো লাগছে, কোনটা মানে নিজের পছন্দ মতনই আমি নিতে পেরেছি। আমি কোনো রকম কিছু চয়েস করিনি। ওখান থেকে আমরা গেছিলাম ডিপি ডায়মন্ড প্লাজা। তো ওখানে আমরা ফুড কোর্টে বসে কোক খেয়েছি, একটা সোডা, আর হচ্ছে খেয়েছিলাম ধোসা। আর ক্যাফের থেকে ফিশ কবিরাজি খেয়েছিলাম। কবিরাজি আমি টেস্ট করলাম, আমার ভালোই লেগেছে। আমি ফার্স্টে অনেক দিন আগে একবার খেয়েছিলাম। আমরা তাই নিয়েছিলাম হচ্ছে একটা কোক, সোডা, ধোসা আর ফিশ কবিরাজিতে গৌরব খেয়েছিলাম। আমার ভালো লাগে না অতটা, মানে আমি জাস্ট ওর দিনই টেস্ট করেছি। এখানে আমি ওকে গিফট দিয়েছি, আর ও আমাকে থ্যাংক ইউ বলছে। নিজের লোকে থ্যাংক ইউ বলে না, তাও ভালো, থ্যাংক ইউ বলাটা ভালো। থ্যাংক ইউ সরি এগুলো বলা ভালো। আর এখানে এত বড় ধোসাটা নিয়েছি, আর ও নিজেই দেখাচ্ছে যে ধোসা কত বড়। আমি ভাবতেও পারিনি যে এত বড় ধোসাটা আমি একা খেতে পারিনি। আমি হাফ প্যাক করে বাড়ি নিয়ে এসেছি, কারণ খাবার ওয়েস্ট করা ভালো না। বাড়িতে এসে আমি খেয়েছি আরামসে বসে। আর এখানে ধোসাটা ভালো খেতে দিতে পারে, কিন্তু ওখানে দোকানটার নাম আমার ঠিক মনে নেই। কিন্তু এই যে মিস্টার ক্যাফের ফিশ কবিরাজি, কিন্তু আমার ধোসাটা ভালো লেগেছে, খুব ভালো লাগে। আর সোডা আর কোল্ড ড্রিঙ্কস তো আমরা জীবনে খাওয়া ছাড়তে পারবো না। আমরা জানি সেটা খাওয়া ভালো না, তবুও আমরা খাই। আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে। তাও খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি ফিরে আসছি। এবার বাড়ি ফিরে আসার সময় তো কারোরই ভালো লাগে না, আমারও ভালো লাগছিল না, কিন্তু তাও কী করব, বাড়িতে তো ফিরতেই হবে সবাইকে। আমাদের বাড়িতে যে শান্তি আছে, সেই শান্তিটা আমরা কোথাও পাবো না। এখানে আমরা বাড়ি ফিরে চলে আসছি। তো আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা সবাই দেখো, বলো কেমন হয়।